এক সময় এক ছোট গ্রামে দুই বন্ধু থাকত। একজনের নাম ছিল রবি, আরেকজনের নাম ছিল শ্যাম। দুজনেই খুব সাহসী, কিন্তু একটু দুষ্টু ছেলে ছিল। বড়দের কথা তারা সব সময় মানত না। একদিন খেলতে খেলতে তারা অনেক দূরের জঙ্গলে চলে গেল। হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড় উঠল, আর শুরু হলো মুষলধারে বৃষ্টি। ভয়ে তারা দৌড়াতে দৌড়াতে একটা বড় পাথুরে গুহার ভেতরে ঢুকে পড়ল। শ্যাম, আজ তো মনে হচ্ছে আমাদের এখানেই রাত কাটাতে হবে। হঠাৎ তারা শুনল ঘর। তারা তাকিয়ে দেখল গুহার ভেতরে দাঁড়িয়ে আছে এক বিশাল বাঘ। দুজনেই ভয়ে জমে গেল। এ তো বাঘের গুহা, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাঘটা তাদের দিকে তাকিয়ে আর গর্জন করল না, বরং শান্ত গলায় বলল, ভয় পেও না ছোট বন্ধুরা, আমি তোমাদের ক্ষতি করব না। রবি আর শ্যাম অবাক হয়ে গেল। তুমি কথা বলতে পারো? বাঘ হেসে বলল, হ্যাঁ, আমি কথা বলতে পারি। আজ তোমরা বৃষ্টিতে ভিজে আশ্রয় নিতে এসেছ, তাই তোমাদের বন্ধু হব। রবি আর শ্যাম ভয় ভুলে গেল। তারা বাঘের পাশে বসে পড়ল। তুমি কি একা থাকো? বাঘ একটু দুঃখের সঙ্গে বলল, হ্যাঁ, আমার আর কোনো বন্ধু নেই। রবি বলল, আজ থেকে আমরা তোমার বন্ধু। বাঘ খুব খুশি হল। সে তাদের জন্য পাহাড়ি ফল এনে দিল। এগুলো খাও, তোমরা ক্ষুধার্ত নিশ্চয়ই। রবি আর শ্যাম একসঙ্গে ফল খেল। তারপর গল্প করতে করতে সেই গুহাতেই রাত কাটাল। রাতের বেলা বাঘ গুহার মুখে বসে পাহারা দিল, যেন আর কোনো হিংস্র প্রাণী ভেতরে ঢুকতে না পারে। ভোরের আলো ফুটতেই বৃষ্টি থেমে গেল। এখন তোমরা বাড়ি যেতে পারো, আর কখনো একা জঙ্গলে আসবে না। রবি আর শ্যাম মাথা নেড়ে বলল, আমরা আর কখনো ভুল করব না। তুমি আমাদের প্রাণ বাঁচালে বন্ধু। তারা বাঘকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে তারা বাবা মাকে সব কথা বলল। সেদিন থেকে রবি আর শ্যাম আর কখনো একা জঙ্গলে যায়নি, আর তারা জানত জঙ্গলের ভেতর তাদের একজন বিশাল বন্ধু আছে, একটা বাঘ। গল্পের শিক্ষা: ভয় পেলেও ধৈর্য ধরলে বিপদ কেটে যায়। বন্ধুত্ব শত্রুকেও বন্ধু বানাতে পারে। বড়দের কথা মানা উচিত।